যারা খারাপ স্ত্রী তাদের মধ্যে আলামত থাকে ছয়টি চিহ্ন তাদের মধ্যে দেখা যায় যারা খারাপ স্ত্রী হয়ে থাকে। সেদিন ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা থেকে এরকম জিনিস পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা থেকে পাওয়া যায় শাররুন নিসা সিত্তুন, স্ত্রীদের খারাপ আচরণ হলো 6টি। তার মধ্যে 1 নাম্বার হলো হান্নানা। হান্নানা বলা হয় ওই ধরনের নারীকে যেই নারীরা শুধুমাত্র বাপের বাড়িকে বড় করে, বাবার বাড়িকে বড় করে আর স্বামীকে ছোট করে, স্বামীকে অনেক সময় খোঁটা দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে নিজের বাবার বাড়িকে বড় করতে যে, এটা হচ্ছে হান্নানা। এটা খারাপ একটা আচরণ নারীদের মধ্যে। 2 নাম্বার হচ্ছে আন্নানা, অর্থাৎ আনিন থেকে বলা হয় আন্নানা। আন্নানা বলা হয় ওই নারীকে যেই নারী বেশি অভিযোগ করে, বেশি মায়া কান্না করে, বেশি বেশি অভিযোগ করে থাকে, এই নারীকে বলা হয় হচ্ছে আন্নানা। এটা হচ্ছে নারীদের 2 নাম্বার খারাপ আচরণ। 3 নাম্বার হচ্ছে আল মান্নানা, ওই ধরনের নারী যে নারী উপকার করে কোনো ব্যক্তির বা কোনো ধরনের কল্যাণ করে, অথবা স্বামীরই কোনো উপকার করলো কিন্তু বারবার এটা বলে বেড়ালো, অথবা শ্বশুর বাড়িতে কোনো কল্যাণ করলো এটা বারবার বলে বেড়ায়, এটা হচ্ছে আল মান্নানা। এই ধরনের নারীদের ব্যাপারে আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জানিয়েছেন, এটা হচ্ছে নারীদের খারাপ একটা আচরণ। 4 নাম্বার হচ্ছে আল হাদ্দাকা, অর্থাৎ এমন নারী যে খুব বেশি লোভী হয়, উচ্চাকাঙ্ক্ষী হয়। আরেকজনের স্বামী কিভাবে রেখেছে তাকে, আরেকজনের স্বামী ভালো কাপড় কিনে দিয়েছে, ভালো অর্নামেন্টস কিনে দিয়েছে, এই দিকে তার সব সময় চিন্তা ভাবনা থাকে। তার অন্য নারীর সাজগোজের ব্যাপারে তার চিন্তা ভাবনা থাকে। সব সময় স্বামীকে শুধু উচ্চাবিলাসী কথাবার্তা, উচ্চ চিন্তাও জানতো না, এই ধরনের আশা মনের মধ্যে রাখে আর স্বামীকে প্রেশারাইজ করতে থাকে যে তুমি জীবনে কি করলা, ওই দেখো অমুক জনে এই কাজটা করেছে। এটা হচ্ছে নারীদের অন্যতম আরেকটা খারাপ একটা আচরণ। 5 নাম্বার হচ্ছে আল বার্রাকা। বার্রাকা বলা হয় বিজলি, অর্থাৎ এমন নারী যে নারী একটা খাসলতি এরকম সব সময় সে শুধু সাজগোজ করতে থাকবে। 24টা ঘন্টার বেশিরভাগ সময় নারী শুধু সাজগোজে ব্যস্ত থাকে, নিজেকে ওইভাবে ব্যস্ত রাখে এবং কি মানুষের সামনে প্রদর্শনের একটা প্রবণতা তার মধ্যে থাকে। এটাও একটা অন্যরকম মারাত্মক একটা বিষয়। 6 নাম্বার হচ্ছে আসদ্দাকা, অর্থাৎ এমন নারী আসদ্দাকা যে নারী চিবাইয়া চিবাইয়া কথা বলে, অর্থাৎ অন্যকে এমনভাবে কথা বলে যে অন্যকে কষ্ট দেওয়ার জন্য চিপিয়ে চিপিয়ে খোঁচা দিয়ে দিয়ে কথা বলে। এরকম আচরণ যদি কোনো নারীর মধ্যে থাকে, ওই নারীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ নারী হিসেবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু খারাপ নারী বা খারাপ নারীর বৈশিষ্ট্য হিসেবে এটাকে উল্লেখ করেছেন। এই বৈশিষ্ট্যগুলো থেকে আমাদের অবশ্যই হেফাজতে থাকা উচিত। মনে রাখবেন, নারীদের জান্নাতে যাওয়া সহজ, তবে এই আচরণগুলা, এই বৈশিষ্ট্যগুলা নারীদের জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানিয়েছেন, মিরাজের রাতে আমি যখন জাহান্নাম পরিভ্রমণ করলাম, যদিও নারীদের জান্নাতে যাওয়া সহজ, তবু আমি জাহান্নামের মধ্যে বেশিরভাগ অধিবাসী দেখেছি এরকম তারা হচ্ছে নারী ছিল। বেশিরভাগ জাহান্নামীদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি ছিল। এর অন্যতম কারণ তার মধ্যে এটাও পাওয়া যায়, স্বামীর নাশুকরি করা, স্বামীকে বিভিন্ন সময় খোঁচা দেওয়া অথবা অন্য মানুষকে খোঁচা দেওয়া, গীবত করা, শেকায়াত করা, এই কারণগুলো উঠে আসে বিভিন্ন হাদিসের প্রেক্ষাপটে। সুতরাং তার পাশাপাশি এই 6টা খারাপ কারণ যেগুলো একজন নারীকে খারাপ হিসেবে উপস্থাপন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বদগুণগুলো থেকে আমার মা বোনদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।